সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। যারা ছাদ ঢালাই দিয়ে বাড়ি করতে চান কিন্তু আপনাদের বাজেট 5 থেকে 6 লক্ষ টাকা, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমার কাছে অনেকেই ফোন করেছেন এবং ফেসবুকেও অনেকে মেসেজ করেছেন। আপনারা আমার কাছে পরামর্শ চেয়েছেন ইটের গাঁথুনি দিয়ে উপরে ছাদ ঢালাই দেওয়া যাবে কি না। আমি আপনাদেরকে এক কথায় নিষেধ করে দিয়েছি, কোনোভাবেই আপনারা ইটের গাঁথুনির উপর ছাদ ঢালাই দিবেন না। এটা কোনোদিনই নিরাপদ হবে না। তবে আমি যখন আপনাদেরকে প্রশ্ন করেছিলাম কেন আপনারা ইটের গাঁথুনি দিয়ে উপরে ছাদ ঢালাই দিতে চান, তখন আপনারা আমাকে প্রতি উত্তরে বলেছিলেন আপনাদের বাজেট কম, কিন্তু স্বপ্ন দেখেন ছাদ ঢালাই দিয়ে একটি বাড়ি তৈরি করার। আসলে ছাদ ঢালাই দিয়ে বাড়ি তৈরি করার স্বপ্ন সকলেরই থাকে, জীবনে কেউ পূর্ণ করতে পারেন, কারো বা অপূর্ণই থেকে যায়। বন্ধুরা, আমি এই চ্যানেলের মাধ্যমে সবসময় চেষ্টা করি আপনাদের স্বপ্ন পূরণ করার। সবসময় চেষ্টা করি কম টাকার ভিতরে কিভাবে আপনারা বাড়ি তৈরি করতে পারেন এই ধরনের টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করার। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহ দিবেন। আপনারা আমাদেরকে ভালো সাপোর্ট করতেছেন, তাই আমরা আপনাদেরকে বাড়ির ডিজাইন সম্পূর্ণ ফ্রিতে উপহার দিতেছি। আজকের এই ডিজাইনটিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে। এটার জন্য আমাকে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না এবং কোনো মেসেজও করতে হবে না এবং আপনাকে দীর্ঘদিন অপেক্ষাও করতে হবে না। সাথে সাথে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটি দেখা শেষ করে আপনি ডাউনলোড করে নেবেন এই ডিজাইনটি যদি আপনার প্রয়োজন মনে করেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে বাড়ির ডিজাইন উপহার দিয়ে যাচ্ছি। আপনাদের কাছে আমার শুধু ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের উৎসাহ দিবেন যেন আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ফ্রি বাড়ির ডিজাইন দিতে পারি। বন্ধুরা, আপনারা যারা আপনাদের জমির মাপে বাড়ির ডিজাইন তৈরি করে নিতে চান, আমাদের কাছ থেকে করে নিতে পারবেন সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে। তাহলে বন্ধুরা চলুন, এতক্ষণ আপনারা এই বাড়ির 3D ভিউটি দেখলেন, এখন আপনারা দেখবেন এই বাড়ির 2D প্ল্যান এবং তারপর আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটি তৈরি করতে আপনার কি কি মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক ধারণা দিব। বন্ধুরা, এই বাড়িটি করতে হলে আপনার 27 ফিট বা 32 ফিট একটি জমি লাগবে। হ্যাঁ, উইদাউট আপনার গার্ডেন 864 স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসেবে আপনার 2 শতাংশ হয়, কাঠা হিসেবে 1.2 কাঠা হয়। বন্ধুরা, এটা হলো আপনাদের প্রবেশ মুখ। এখান দিয়ে আপনি প্রবেশ করতে আপনি পাবেন একটি ড্রয়িং এবং ডাইনিং একসাথে দেওয়া হয়েছে। ড্রয়িং ডাইনিং সাইজটা হলো আপনার 14 ফিট 10 ইঞ্চি বাই 18 ফিট। বিশাল বড় একটি ডাইনিং রুম থাকবে এবং আপনার এখানে একটা বেডরুম থাকবে 10 ফিট বাই 13 ফিট। এটার সাথে আপনার বারান্দা থাকবে, হ্যাঁ, ব্যালকনি থাকবে এবং এখানে একটা মাস্টার বেডরুম আছে আপনার 10 ফিট বাই 13 ফিট। এটার সাথে আপনার এক টয়লেট থাকবে, মাস্টার টয়লেট, এবং আরেকটি টয়লেট থাকবে আপনার কমন টয়লেট, যেটা সবাই ইউজ করতে পারবে। প্রত্যেকটা টয়লেটের সাইজ হলো আপনার 4 ফিট বাই 8 ফিট। একটি কিচেন রুম থাকবে, খুবই সুন্দর একটি কিচেন রুম থাকবে 8 ফিট বাই 6 ফিট। এটা কর্নারে থাকবে উত্তর পাশে, অথবা আপনারা যেভাবে আপনার দিক নির্ণয় করে আপনার বাড়িটি তৈরি করবেন, অথবা আপনার জমির মাপে যদি ডিজাইন করতে হয় আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে যে কোনো বাড়ির ডিজাইন আপনারা করে দেবো ইনশাআল্লাহ, সামান্য কিছু পারিশ্রমিক দিলে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাড়িটি তৈরি করতে আপনার কি কি মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে তার একটি আনুমানিক ধারণা দিব আপনাদেরকে। মনে রাখবেন, আমার এই হিসাবটি সঠিক হতেও পারে, সঠিক নাও হতে পারে, 100% সঠিক নয়। আমি তারপর আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, এখানে 17,000 পিস ইট লাগবে। আমি 8 টাকা করে ধরেছি, আপনাদের এলাকা ভেদে দাম কম বেশি হতে পারে। যদি অগ্রিম কিনতে পারেন আপনারা 5 টাকা 6 টাকাও কিনতে পারবেন, আর যদি নগদে কিনেন হয়তো 9-10 টাকা পর্যন্ত লাগতে পারে। আর বালি লাগবে 400 CFT। যেহেতু আমরা প্লাস্টার করব না, ওই ক্ষেত্রে আমাদের বালিটা কম লাগবে, প্লাস্টার আমরা পরে করব যেহেতু আমাদের বাজেট কম। এখানে আমি 20 টাকা করে ধরেছি, আপনারা 9 টাকা 10 টাকা 11 টাকা 12 টাকায় আপনারা বালি কিনতে পারবেন। হ্যাঁ, সিমেন্ট লাগবে 160 ব্যাগের মতো, আপনার 430 টাকা করে আমি দাম ধরছি। আপনাদের সিমেন্ট হয়তো কম বেশি হতে পারে, 5-10 ব্যাগ। একটা কাজ করতে গেলে একটু এদিক সেদিক হিসাব অ্যাকুরেটলি 100% হবে না, এটা আপনারা একটু মেনে নেবেন। কম বেশি হতে পারে, হয়তো আপনাদের 150 ব্যাগও হয়ে যেতে পারে, অথবা আরো 10 ব্যাগ বেশি লাগতে পারে, 10 ব্যাগ কম লাগতে পারে। রড লাগবে 2000 কেজি। আমি নর্মালি হিসাব করছি আপনাদের, যেহেতু আপনারা ইটের উপর ছাদ ঢালাই দিতে চান, তার চেয়ে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে করলে আপনারা অনেক ভালো হবে, অনেক মজবুত হবে। ইটের সোলিং এর সাথে কস্টিংটাও কম হবে, জিনিসটাও মজবুত হবে। হ্যাঁ, সিলেকশন বালি লাগবে 300 CFT। 300 CFT আপনারা 60 টাকা করে হলে কিনতে পারবেন। হ্যাঁ, ছাদের জন্য এবং কলমের জন্য। আপনার দরজা লাগবে আপনার স্টিলের দরজা 7,000 টাকা করে কিনতে পারবেন, 3টা দরজা লাগবে। প্লাস্টিকের দরজা লাগবে 4টা, আমি একটা দরজা বাদ দিছি, আপনারা একটা বাথরুম পরে করবেন। এখন আপাতত আপনারা একটি বাথরুম কমপ্লিট করবেন। হ্যাঁ, উইন্ডো লাগবে হলো আপনার 130 স্কোয়ার ফিট, আপনার থাই গ্লাস এবং গ্রিল সহ 430 টাকা করলে আপনারা কমপ্লিট করতে পারবেন। 55,900 টাকা দাম আসবে উইন্ডো গ্রিলের। আর যেহেতু বারান্দার গ্রিলটা আমরা এখানে ধরি নেই, বারান্দার যেই ব্যালকনির গ্রিলগুলো এখানে অ্যাড করা হয়নি, এটা পরে করবেন আপনারা যখন টাকা হবে হাতে। রাজমিস্ত্রি আপনার লাগবে হলো 150 টাকা করে আমি ধরছি, 864 স্কোয়ার ফিট।
150 টাকা করে ধরার একটাই কারণ হলো আমরা এখানে প্লাস্টার করব না, এই কারণে আমাদের রাজমিস্ত্রির কস্টিংটা এখন কম যাবে, যদিও পরবর্তীতে যাবে আপনার টোটাল 200 টাকার মতো খরচ হতে পারে। এবার এটি 200 টাকার মতো খরচ হলে আপনি কমপ্লিট করতে পারবেন রাজমিস্ত্রি। আমি 150 টাকা ধরলাম। আর বাথরুম ফিটিংস আমি 2টি বাথরুম ড্রয়িংয়ে দেখাইছি, কিন্তু একটি বাথরুম কমপ্লিট ধরছি, যেটা কমন বাথরুম। এই কমন বাথরুমটা কমপ্লিট করে আপনারা আপাতত চলবেন, পরবর্তীতে আপনারা অ্যাটাচ বাথরুমটা কমপ্লিট করে নেবেন। 10,000 টাকা ধরছি। আপনার লো কমোড দিয়ে ধরছি আমি, হাই কমোড নয়। হাই কমোড, একটি হাই কমোড কিনতে আপনার 10-15 হাজার টাকা চলে যায়, যদিও আমি 3Dতে আপনাদেরকে হাই কমোড দেখাইছি, কিন্তু আপনারা লো কমোড ইউজ করবেন। 43-40-42 হাজার টাকা হলে আপনারা ইলেকট্রিকের কাজটা শেষ হয়ে যাবে আশা করা যায়। এখানে আপনার 6,31,000 টাকা আসে কমপ্লিট। এখানে আমাদের কি কি খরচ বাকি রয়েছে বন্ধুরা, এটা এখন আমি আপনাদেরকে বলতেছি, শুনুন। এখানে দেখুন 2টা বাথরুম থেকে আপনারা একটা বাথরুম কমপ্লিট করবেন, যে বাথরুমটা আপনাদের ইমার্জেন্সি, যেমন কমন বাথরুমটা যদি আপনি কমপ্লিট করেন সবাই ইউজ করতে পারবে আমি আশা করি। এবং আপনারা এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন, এই ব্যালকনিটা আপনারা পরবর্তীতে করবেন। এখন যেহেতু বাজেট কম, আমরা 6 লক্ষ টাকার ভিতরে চেষ্টা করব এই বাড়িটা কমপ্লিট করার জন্য। তারপরও আপনাদের হয়তো কিছু টাকা বেশিও লাগতে পারে, লাখখানিক টাকা যদি কোনো কারণবশত বেশি লাগতে পারে। যদি আপনারা মাটিটি একটু সমতল না হয়, ওই ক্ষেত্রে খরচটা একটু বেশি হওয়ার সম্ভাবনাই থেকে যায়। এবং আপনি যদি কেরিং খরচ বেশি হয়ে যায় আপনার, ওই ক্ষেত্রেও আপনার খরচটা একটু বেশি হয়ে যায়। বন্ধুরা দেখুন, এখানে আপনারা বসার জন্য একটি সুন্দর সিটিং ব্যবস্থা পেয়ে যাবেন। এখানে বারান্দা, আর আপনারা ছাদটা পুরোটা দিয়ে দিবেন। আমি ছাদটা দেই নাই আপনাদের বিস্তারিত দেখানোর জন্য, ছাদটা দেওয়া হয়নি। এর কর্নারে আপনার কিচেন রুমটা, এই কিচেন রুমটা হলো আপনার 6 ফিট বাই 8 ফিট একটি খুব সুন্দর একটি কিচেন রুম। আর এটা পুরোটা জুড়ে আপনার ড্রয়িং এবং ডাইনিং রুম থাকবে। আর হলো আপনার 2টা বেডরুম থাকবে 10 ফিট বাই 13 ফিট, এদিকে 10 ফিট আর এর লম্বা হলো 13 ফিট। এই ব্যালকনিটা আপনারা চাইলে আর একটু ডিজাইনও করতে পারবেন, অথবা এইভাবে কম খরচ এইভাবে করতে পারেন, এইভাবে করলে আপনাদের খরচ কম হবে। আর সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ইচ্ছা করলে এইভাবে রাউন্ড করে করতে পারেন, অথবা সোজাও করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এই খরচগুলো কিন্তু আনুষঙ্গিক খরচগুলো এখানে ধরা হয়নি। এখানে জাস্ট বাড়ি তৈরি করতে আপনার যা লাগবে এটা ধরা হয়েছে। এখানে আমি 17,000 পিস ইট ধরছি, অবশ্য এখানে 17,000 পিস ইট হলে আপনার কমপ্লিট হয়ে যাবে, ইটের কোনো ঘাটতি থাকবে না, সব ডিজাইন আপনারা করতে পারবেন এই 17,000 ইট দিয়ে। এর বাইরে আপনাদের কোনো ইট লাগবে না আমি আশা করি বন্ধুরা। তারপরে বন্ধুরা, যেহেতু মানুষের ভুল হতে পারে, আর যে ভুল স্বীকার করবে না সে হলো শয়তান। আমারও ভুল হতে পারে, হিসাবে ভুল হতে পারে, ডিজাইনে ভুল হতে পারে, আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইনগুলো আপনাদের জন্য আমরা উপহার দিতে পারি। এই জন্য তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।